দেশে ফিরেই অসুস্থ মাকে দেখার জন্য এভারকেয়ার হাসপাতালে ছুটে গিয়েছেন তারেক রহমান এবং ঠিক সেখান থেকে তিনি তার যে গুলশানস্থ যে ফিরোজার বাসভবন সেখানে ফেরার কথা রয়েছে এবং সে আঙ্গিকে আমরা দেখতে পেয়েছি যে এখান থেকে সকাল থেকে এখানে বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা নেতাকর্মীরা ভিড় করছেন এবং ঠিক একইভাবে রাজধানীর যে 300 ফিটে তাকে যেই সংক্ষিপ্ত যেই সংবর্ধনা দেওয়া হচ্ছে গণসংবর্ধনা সেই সংবর্ধনায় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্য শেষে কিন্তু তিনি এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখানে তিনি এখনও অবস্থান করছেন। তবে এই মুহূর্তে যারা এখানে ফিরোজার সামনে অবস্থান করছেন কথা বলবো সেই নেতাকর্মীদের সাথে তারা আসলে বিষয়টা কিভাবে দেখছেন এবং এই যে তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন সেটিকে তারা কিভাবে দেখছেন আসলে একটু কথা বলে জানতে চাইবো আপনারা কোথা থেকে এসেছিলেন। আমি এসেছি শাহপুর থানার থেকে। আমি যে স্বদেশ প্রত্যাবর্তন এবং যে অসুস্থ মায়ের সাথে দীর্ঘদিনের পর যে দেখা এই দেখার অনুভূতিটা আসলে আপনাদের কি কেমন আসলে? অনেক ভালো লাগতেছে আর উনি আসাতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে এবং দেশের জন্য অনেক মঙ্গল বয়ে আনবে, দেশেরও অনেক মঙ্গল হবে বলে আশা করি। কেমন স্বদেশ প্রত্যাবর্তনে কেমন আজকে করছেন এবং তার বক্তব্য এই বক্তব্যটা কিভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আজকে যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে প্রতিফলিত হয়েছে বাংলাদেশের সর্বস্তরের জনগণের জন্য তিনি কিছু করতে চান, বাংলাদেশটার জন্য কিছু করতে চান। এই বাংলাদেশকে আগামী দিনে একটি বহির্বিশ্বে ইউরোপ কান্ট্রির মতো বা মালয়েশিয়ার মতো একটি দেশ তিনি নিজের হাতে গড়তে চান। আজকে তার বক্তব্যে এটা প্রতিফলিত হয়েছে এবং দলমত নির্বিশেষে এই বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাতে চান। আজকে তার বক্তব্যে এটাই প্রতিফলিত হয়েছে। যেমনটি তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে মানুষের বহুল আকাঙ্ক্ষিত প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা রাখছে যেমনটি জনগণ, ঠিক তার প্রতিফলন ঘটবে তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে, তারেক রহমানের নেতৃত্বে এমনটা তারা দাবি করছেন। একটু কথা বলবো যে দীর্ঘদিন মা ছেলে যে দেখা এই দেখাটা আসলে আপনারা কিভাবে এই ব্যাপারটা আপনারা কিভাবে উপভোগ করছেন? দেখেন, সারা বাংলাদেশের ভিতরে আমরা যারা জন্মগ্রহণ করেছি মায়ের পেট থেকে আমরা এসেছি। মায়ের জন্য যে মানুষের কি মায়া, ছেলে সন্তানের প্রতি কি মায়া মমতা। আর তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর আজকে নির্বাসনে স্বৈরাচার সরকার দিনের পর দিন অত্যাচার নির্যাতন আমাদের দলের সমস্ত নেতাকর্মীকে এত অত্যাচার নির্যাতন হামলা মামলা করার পরেও আমাদের বিএনপিকে ভাঙতে পারে নাই। সুদূর লন্ডন থেকে তারেক রহমান সাহেব বসে থেকে ভার্চুয়ালের মাধ্যমে আমাদের সকল নেতাকর্মীকে সুসংগঠিত করেছে এবং আমাদের আন্দোলনকে কিভাবে সুসংগঠিত করে রাজপথে আমরা আন্দোলন করেছি সমস্ত তিনি দায়িত্ব নিয়ে পালন করেছেন। জানতে চাই, আপনি দেখলাম যে আসলে এই যে সড়কের পাশে ব্যানার নিয়ে অবস্থান করছেন, অনেক সময় ধরে অবস্থান করছেন, আসলে কেন এখানে অবস্থান করছেন এবং তারেক রহমানের আগমনটা কিভাবে দেখছেন? আমরা আসলে তারেক রহমানের আমাদের আবেগের জায়গা। তারেক রহমান এই 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 বাংলাদেশের মানুষের ভালোবাসার জায়গা, ভালোবাসা আস্থার জায়গা। আমরা এই নেতার কাছে নেতার বক্তব্য আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন। ওনার যে আশা, যেই ভরসা নিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, আমরা গর্বিত যে ওনার মতো নেতাকে আমরা আবার আমাদের মাঝে আবার উনি চলে আসছেন। আমরা এর জন্য আজকে এই রাত পর্যন্ত আমরা আমাদের এলাকার আমাদের ঢাকা 4 আসনের যিনি এমপি মনোনয়ন পেয়েছেন জনাব তানভীর আহমেদ রবিন, আমরা তার এলাকার বাসিন্দা, শ্যামপুর কদমতলী যাত্রাবাড়ি ওই শ্যামপুর কদমতলীর ওই এলাকার বাসিন্দা। আমরা এই রাত্রি পর্যন্ত কালকে রাত 11টা থেকে এখানটায় আছি। এখানটায় তাকে আমরা গ্রহণ করার জন্য আমরা এখানে হাজির আছি আমাদের এলাকার বাসিন্দা সহ। আপনার প্রশ্নটা ছিল যে আমরা তারেক রহমানের কাছ থেকে কি আশা করি। আমরা তারেক রহমানের থেকে কি আশা করব না এমন কিছু নাই যে তার থেকে আশা না করতে পারি, কেন আমাদের এমনভাবে উনি দিয়েছেন, ওনার পরিবার দিয়েছেন, যা আমাদের হারে হারে এটাকে মনে রাখতে হবে, আমাদেরকে স্মরণ করতে হবে। তার পরিবার যে ত্যাগ, খালেদা জিয়ার যে ত্যাগ, জিয়াউর রহমানের যে ত্যাগ, ওনার যে ত্যাগ, এই ত্যাগের বিনিময়ে আমাদেরকে
সভ্য ভদ্র মানুষ হতে হবে। আমরা যদি সভ্য ভদ্র হই তাহলেই আমাদের দেশটাকে উনি করতে পারবেন। যেমনটি এখানকার যে বিএনপির নেতাকর্মীরা যারা এখানে জড়ো হচ্ছেন গুলশানে, তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি তাদের ভাবনাটা আপনাদেরকে তারা জানিয়েছেন। এবং যদি দেখাতে চায় ঠিক এভাবে কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু 2 দিন আগে থেকে ঢাকায় এভাবে অবস্থান করছে। এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি যে ঢাকা আন্তর্জাতিক যে বিমানবন্দরটি রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে 300 ফিট অব্দি সড়কের পাশে এভাবেই তারা অবস্থান করছে গতকাল রাত থেকে। এবং সেই এভারকেয়ার হাসপাতালের সামনের চিত্র কিন্তু একই চিত্র দেখেছে। এবং ঠিক সর্বশেষ এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি যে গুলশানে ফিরোজা বাসভবনে আসার কথা রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গুলশান এলাকা জুড়ে মাইলের পর মাইল হাজার হাজার বিএনপি সমর্থক নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এভাবে সড়কের পাশে অবস্থান নিয়েছে। একটু যদি দেখাতে চায় যে তারেক রহমান এই গুলশান ফিরোজার বাসভবন যেই আগমনকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু বেশ সরব উপস্থিতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কিন্তু তারেক রহমানকে যে নিরাপত্তার বেষ্টনীর চাদরে ঢেকে রেখেছেন আজকে সারাদিন আইনশৃঙ্খলা বাহিনী। এবং আমরা দেখছি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সদস্যরা কিন্তু উপস্থিত ছিলেন। এবং একটু যদি জানে রাখতে চাই যে আজকে সন্ধ্যা যেই 5:12 দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন এবং এ সময় তার সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা। এবং তারেক রহমান হাসপাতালে আসার কিছুক্ষণ আগে কিন্তু সেখানে পৌঁছেন তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান ও মেয়ে জাইমা রহমানে কিন্তু পৌঁছেছেন। এবং তারেক রহমানকে যে বহনকারী বাসটি এভারকেয়ার হাসপাতালে গেটের সামনে কিন্তু পৌঁছালে তিনি বাস থেকে নেমে যান এবং এরপর সেখান থেকে হেঁটে কিন্তু হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। এবং এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যকে তারেক রহমান বলেন, প্রিয় ভাই বোনেরা, সন্তান হিসেবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে। এবং সেই হাসপাতালের ঘরে কিন্তু সেই মানুষটি যাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনাদের যে এই মানুষগুলোকে আমি কোনোভাবে ফেলে যেতে পারি না। এবং সেই দেশের মানুষের টানে, দেশের প্রয়োজনে, দেশের কল্যাণে, দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে কিন্তু তারেক রহমান ফিরে এসেছেন নিজ জন্মভূমির মাটিতে। এবং আমরা দেখেছি যে তিনি বিমানবন্দর থেকে নেমে কিন্তু সর্বপ্রথম বেরিয়ে কিন্তু মাটির সংস্পর্শে গিয়েছেন এবং তার পরে কিন্তু মাটির সংস্পর্শ থেকে গিয়ে কিন্তু মানুষের সংস্পর্শে এসেছেন। এবং সারা বিমানবন্দর থেকে শুরু করে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত আমরা দেখেছি সড়কে তিনি সারা সড়ক জুড়ে কিন্তু মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। তিনি মানুষকে ভালোবাসা দিয়েছেন এবং দেশবাসীকে কিন্তু হাত উঁচু করে সালাম জ্ঞাপন করতে আমরা দেখেছি। তো এই ছিল তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে আয়োজন এবং মানুষের যেই দলের যেই বিএনপি যে নেতা কর্মীদের যে সমর্থন এবং ভালোবাসার প্রতিফলন। এ ছিল এখনকার মতো যে গুলশানস্থ যে ফিরোজা বাসভবনের সামনে থেকে সর্বশেষ। আরিফ, মাই টিভি, ঢাকা।